রৌদ্র রস নবরসের আরেকটি গুরুত্বপূর্ণ রসের বিষয়ে আলোচনা করতে আমি রাজশ্রী আপনাদের সামনে আবার এসেছি রাজশ্রীর কালচারাল ওয়ার্ল্ডে। এর আগের কয়েকটা এপিসোডে আমি নবরসের শৃঙ্গার রস, হাস্যরস ও করুণ রস নিয়ে আলোচনা করেছি। যারা এখনো সেই এপিসোডগুলো দেখেননি তারা একটু সময় করে দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তাহলে নবরস সম্বন্ধে বুঝতে আপনাদের বেশ কিছুটা সুবিধে হবে। রৌদ্র রস হলো নাট্যশাস্ত্রের একটি মূল রস, যা ক্রোধ বা রাগের প্রকাশকে বোঝায়। এটি ক্রোধ এবং ক্রোধ সম্পর্কিত তীব্র আবেগের প্রতিনিধিত্ব করে। ক্রোধের উগ্রতা এবং ভয়ঙ্কর রূপ হলো রৌদ্র রস। সেই জন্য ক্রোধকে রৌদ্র রসের স্থায়ী ভাব হিসাবে উল্লেখ করা হয়। অভিনেতারা এই রৌদ্র রস ব্যবহার করে থাকেন দ্বন্দ্ব, যুদ্ধ বা রাগের আবেগ জড়িত যে কোনো রকম দৃশ্যে। রাগের অনেক রকম ভ্যারিয়েশন হয়। উগ্র রাগ, চেঁচিয়ে রাগ প্রকাশ করা, কেঁদে রাগ প্রকাশ করা, চাপা ক্ষোভ থেকে রাগ প্রকাশ করা, কথা না বলে রাগ প্রকাশ করা, আবার ঠান্ডা মাথায়ও রাগ প্রকাশ করা যায়। সবটাই নির্ভর করে কোন পরিস্থিতিতে কার উপরে রাগ প্রকাশ করছেন তার উপরে। আপনি বাইরের একজন লোক বা বন্ধু বান্ধবের ওপর যেভাবে রাগ প্রকাশ করবেন, বাড়িতে বাবা মায়ের ওপর নিশ্চয়ই সেইভাবে রাগ প্রকাশ করবেন না। আবার স্বামী বা স্ত্রী অথবা সন্তানের ওপর রাগ প্রকাশের ভঙ্গিও কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। সুতরাং সবটাই নির্ভর করে সিচুয়েশনের ওপর। প্রথমেই আসি ফেসিয়াল এক্সপ্রেশনের কথায়। রাগের দৃশ্যে অভিনয় করার সময় আপনার চোখ দুটোকে একটু প্রশস্ত বা বড় করুন, এইভাবে। দৃষ্টিটা স্থির রাখুন, কিন্তু তীক্ষ্ণ রাখতে হবে। স্থির অথচ তীক্ষ্ণ দৃষ্টি দেবেন যার উপর রাগ প্রকাশ করছেন তার উপরে। চোখের পাতা না ফেললেই ভালো, আর তার সঙ্গে যদি চোখটা লাল করা যায় তাহলে আরো ভালো, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। তাই তীক্ষ্ণ স্থির দৃষ্টি রাখুন এবং চোখ দুটো বড় বড় করুন, এইভাবে। সঙ্গে ভুরু দুটোকে সামান্য কুঁচকে দিন রাগ প্রকাশের জন্য। ঠোঁট দুটো সামান্য শক্ত করে চেপে ধরুন। তীব্র রাগ প্রকাশের জন্য দাঁতটাকে সামান্য ফাঁক করতে পারেন, দেখুন এইভাবে। এইভাবে। এটা হলো ফেসিয়াল এক্সপ্রেশন। এবার আসি বডি ল্যাঙ্গুয়েজে। রাগ প্রকাশের সময় আপনার পশ্চার বা ভঙ্গি অনমনীয় রাখতে হবে, অর্থাৎ ভঙ্গিতে একটা টান টান ভাব রাখতে হবে। আর আপনার জেস্চার হবে বা অঙ্গভঙ্গি হবে খুব ছটফটে রাখতে হবে। যে কোনো রকম ইচ্ছাকৃতভাবে হাত পা অঙ্গভঙ্গি নাড়াচাড়া করুন, একভাবে রাখবেন না, কিন্তু তীক্ষ্ণ রাখতে হবে অঙ্গভঙ্গি। হাত দুটোকে মুঠো করে রাখতে পারেন, এইভাবে। এরপর আসি ব্রিদিং, নিঃশ্বাস প্রশ্বাস। রাগের দৃশ্যে অভিনয় করার সময় নিঃশ্বাস কিছুটা দ্রুত হবে এবং জোরে হবে। অতিরঞ্জিত করার জন্য জোরে জোরে নিঃশ্বাস নিতে পারেন। তীব্র রাগ, এটাই কিন্তু রৌদ্র রস। এবার আসি রাগের দৃশ্যে অভিনয় করার সময় ভয়েস মডুলেশন কিভাবে করবেন। রাগের দৃশ্যে যখন আপনি অভিনয় করবেন তখন আপনার গলার ভয়েস হতে হবে তীক্ষ্ণ, গভীর, শক্তিশালী। অর্থাৎ আপনার একটা কমান্ডিং টোন থাকতে হবে, যাতে সেই কথা বলায় একটা কর্তৃত্ব থাকে। ভলিউম খানিকটা বাড়িয়ে দিন। অধৈর্যতা ও জ্বালা বোঝাতে সংক্ষিপ্ত বাক্যে কথা বলুন এবং কথার মাঝে 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 পজ দিন। এছাড়া রাগের দৃশ্যে অভিনয় করার সময় আপনার ব্যক্তিগত রাগের অভিজ্ঞতাগুলো স্মরণ করুন, তাহলে দেখবেন অভিনয় করতে খানিকটা সুবিধা হবে। এছাড়া প্রতিনিয়ত ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ওয়ার্ম আপ করতে হবে, বডিকে লুজ রাখতে হবে যাতে স্টিফ না হয়ে যায়, বডি যাতে ফ্লেক্সিবল থাকে। আপনার চরিত্রটি কেন রেগে আছে সেটা বারবার স্ক্রিপ্ট পড়ে বোঝার চেষ্টা করুন।
আপনি যদি নিজে না বুঝতে পারেন তাহলে কিন্তু দর্শককেও বোঝাতে পারবেন না, সেই ফিলটা আনতে পারবেন না। সুতরাং স্ক্রিপ্ট বারবার পড়ুন, দরকার হলে ডিরেক্টরের কাছে জেনে নিন যদি বুঝতে অসুবিধা হয়, এবং সেই দৃশ্যে বারবার রিহার্সাল করুন যাতে চরিত্রটি আপনি স্বাভাবিক করে অভিনয় করতে পারেন। এছাড়া কো অ্যাক্টরের অ্যাকশন ও ডায়লগের সঙ্গেও আপনি রিয়াকশন দেবার চেষ্টা করুন। এই সমস্ত কৌশলগুলো একসঙ্গে একত্রিত করে তবেই আপনি রৌদ্ররসে সঠিকভাবে অভিনয় করতে সক্ষম হবেন। আমি একটা টাস্ক দিচ্ছি, ধরুন একটাই বাক্য, সেই বাক্যে কতভাবে রাগ প্রকাশ করা যায় আপনি নিজে চেষ্টা করুন। ধরুন আমি যাব না, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেই মতো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন আপনাদের নিজেদের মতো করে। আমি যাব না, এই কথাটা কতভাবে রাগ দেখিয়ে প্রকাশ করা যায়? আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না, আমি আমি যাব না। এইভাবে বিভিন্নভাবে একটা বাক্য নিয়ে সেটাকে আয়নার সামনে দাঁড়িয়ে রাগ প্রকাশ করার চেষ্টা করুন। এইভাবে নিজে নিজেই মহড়া করুন। আশা করি রৌদ্র রস সম্বন্ধে আমি কিছুটা ধারণা দিতে পেরেছি। যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। অন্য কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন, অবশ্যই অভিনয় সংক্রান্ত বিষয়। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারাও আরও অনেক বিষয় জানতে পারবেন অভিনয় সংক্রান্ত বিষয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।